ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আগামী শুক্রবার, প্রতি ইংরাজি মাসের ৪র্থ শুক্রবার আমরা যে কেন্দ্রীয় সুপুষ্টি দিবস পালন করি, আপনারা এই মাসে কীভাবে সুপুষ্টি দিবস পালন করবেন এবং সুপুষ্টি দিবসের থিম কী এবং কীভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন সুপুষ্টি দিবস পালন স্থান, যে যার অঙ্গনারী কেন্দ্র হবে এবং যে যার কেন্দ্র নাম্বার হবে। আমি আমার নিজের কেন্দ্রের নাম এবং নিজের অঙ্গনারী সেন্টারের নাম্বার লিখেছি। আপনাদের ক্ষেত্রে যা হবে নিজেদের আপনারা সেটাই লিখবেন। তারিখ 24/7/2026, সময় হচ্ছে 10টা থেকে 11টা। আপনাদের তারিখ প্রত্যেকের একই হবে, যেহেতু আইসিডিএস অধিদপ্তর থেকে পাওয়া তারিখ, সুতরাং তারিখ সবার এক। সময় হচ্ছে যে যার সুবিধা মতো। আমি যেমন সকাল 10টা থেকে 11টায় রেখেছি, আপনারা যখন খুশি তখন রাখতে পারেন। আপনাদের 10টা থেকে 2টো পর্যন্ত সেন্টার, বা অনেকের সকাল 7টা থেকে 11টা সেন্টার। যাদের যেভাবে কেন্দ্র চলে তারা সেইভাবে মিটিংটি করবেন। তাহলে এ মাসের থিম, জুলাই মাসে আপনারা কি থিম নিয়ে আপনারা সুপুষ্টি দিবস পালন করবেন এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন। থিম লিখবেন অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। জুলাই মাসের থিম হচ্ছে সর্বোত্তম ও একচেটিয়া স্তন্যপান। সামনে আগস্টের প্রথম সপ্তাহে মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন আছে, প্রত্যেকেই আশা করি জানেন। এ মাসে সর্বোত্তম একচেটিয়া স্তন্যপান। তাহলে লিখবেন অদ্য ইংরাজি 24/7/2026 তারিখে আমার দক্ষিণ মথুরা অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, আশা দিদি, এএনএম দিদি, এসএইচজি ও সকল অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো। আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকবেন আপনারা তাদের নামগুলো লিখবেন। আমার যারা উপস্থিত থাকেন আমি তাদেরই লিখেছি। আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকবেন আপনারা সেগুলোই কিন্তু এখানে উল্লেখ করবেন এবং তাদের নিয়ে করবেন। অনেকে জনপ্রতিনিধি থাকেন, পঞ্চায়েত সদস্য থাকেন। উক্ত সভার আলোচ্য বিষয় সর্বোত্তম একচেটিয়া স্তন্যপান বলতে প্রথমেই জানতে হবে সেটা কী জিনিস। তাহলে সর্বোত্তম একচেটিয়া স্তন্যপান বলতে শিশুর জন্মের পর থেকে প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করাকে বোঝায়। শিশু মার গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হলো তারপর থেকে সে যে মাতৃদুগ্ধ পান করা শুরু করলো, সেখান থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে। কোনো জল, দুধ, মধু কোনো কিছুর প্রয়োজন নেই, বা অন্য কোনো ফর্মুলা দুধ কোনো কিছুর প্রয়োজন নেই। শিশু এগুলো খাবে। এটাকেই বলে সর্বোত্তম একচেটিয়া স্তন্যপান। 2, একচেটিয়া মানে হচ্ছে এক্সক্লুসিভ। শিশু শুধুমাত্র মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবে না, শুধুমাত্র মায়ের দুধ পান করবেন। অন্য কিছু কিন্তু শিশুর পক্ষে ক্ষতিকারক। 3, সর্বোত্তম। সর্বোত্তম বলতে অপটিমাল। এটি শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশ এবং সকল রোগ থেকে কিন্তু শিশুর সুরক্ষিত থাকার কিন্তু আদর্শ উপায়। মাতৃদুগ্ধ পান করলে কিন্তু শিশু সকল রোগ থেকে মুক্ত থাকে এবং শিশুর কিন্তু সমস্ত রোগ প্রতিরোধ থেকে শিশুকে সুরক্ষিত রাখে। সময়কাল, শিশুর জন্মের পর 1 ঘন্টার মধ্যে যে শাল দুধ বা ক্লোস্ট্রাম যেটা মায়ের বুকে আসে প্রথম, সেটা কিন্তু পান করতে। এই যে ক্লোস্ট্রাম বা শাল দুধ, যেটা হলুদ রঙের গাঢ় ঘন দুধ, এটা কিন্তু জন্মের পরে শিশুকে খাওয়াতেই হবে, কারণ এটা শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে এবং এই মাতৃদুগ্ধ কিন্তু 6 মাস পর্যন্ত চালিয়ে যেতেই হবে। ক্লোস্ট্রাম বা শাল দুধ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, যা কিন্তু শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে এবং শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া ও বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। শিশু কিন্তু জন্মের পর যখন ভূমিষ্ঠ হয়, সে যখন বাইরে আসে তখন কিন্তু অনেক কিছুতে সংক্রমিত হয়, অনেক রোগে। কিন্তু মাতৃদুগ্ধ যদি ঠিকঠাক পান করে শিশু কিন্তু সেই সব সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকে। 5, মস্তিষ্কের বিকাশ বলতে শিশুর বুদ্ধিমত্তা। শিশুর এই মাতৃদুগ্ধ পান করলে যে মস্তিষ্কের বিকাশ হয়, সেই বিকাশ বলতে শিশুর বুদ্ধিমত্তা, শিশু ব্রেনি হয় ও মানসিক বিকাশে সাহায্য করে। শিশুর মন কিন্তু খুশি থাকে যখন শিশু মাতৃদুগ্ধ পান করে। মায়ের সঙ্গে কিন্তু তার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়, নিবিড়। বিকাশে সাহায্য করে। মায়ের স্বাস্থ্য, এছাড়া মায়েরও অনেক উপকার হয়। দেখুন, মায়ের স্বাস্থ্য ভালো থাকে। প্রসবের পরে যে অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্তপাত হয়, সেটা কিন্তু এই মাতৃদুগ্ধ মা যদি শিশুকে মাতৃদুগ্ধ পান করে, তাহলে কিন্তু মা কিন্তু সুরক্ষিত থাকবে, তাড়াতাড়ি রক্তপাত কিন্তু কমে যাবে এবং মায়ের জরায়ু দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। কিন্তু মাতৃদুগ্ধ মানে গর্ভাবস্থায় জরায়ু বড় হয়ে যায়,
কিন্তু যখনই মা শিশুকে মাতৃদুগ্ধ পান করাবে তখনই কিন্তু জরায়ু স্বাভাবিক অবস্থায় ফিরবে। তাছাড়া মাতৃদুগ্ধের আরও অনেক বিকল্প নেই, মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই, লিখেও শেষ করা যাবে না। অনেক দিদিভাইরা বলেছেন দিদিভাই খাতাটা একটু ছোট করে লিখবেন, সেই জন্য আমি খুব বেশি লিখলাম না, কিন্তু লিখলে শেষ করে ওঠা যাবে না, কারণ মাতৃদুগ্ধ এমন একটা জিনিস, শিশুর আদর্শ খাবার, এবং মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। লিখলে পাতার পর পাতা ভর্তি হয়ে যাবে। মাতৃদুগ্ধ কিনতে হয় না, দেখুন মাতৃদুগ্ধ কিনতে হয় না, তাতে কী হয়, সংসারের অনেক সচ্ছলতা আসে, টাকা বাঁচে। আর মাতৃদুগ্ধ খাওয়ার ফলে কিন্তু খাওয়ার জন্য কিন্তু অসুখ বিসুখ কম হয় শিশুর, ডাক্তারের কাছে যেতে হয় না, সেখানেও টাকা বাঁচে। তাছাড়া মাতৃদুগ্ধ তৈরি করতে কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না, যে রাতে উঠে মাকে বানাতে হবে কিছু নয়, মা উঠেই কোলে বসিয়ে শিশুকে কিন্তু খাইয়ে দিতে পারবে। সুতরাং মাতৃদুগ্ধ তৈরি করতে কোনো বিশেষ প্রস্তুতিরও প্রয়োজন নেই। আবার মা ও শিশুর মধ্যে কিন্তু সম্পর্ক গাঢ় হয়। শিশু যখন মায়ের বুকের দুধ খায় তখন তার সঙ্গে তার সম্পর্ক গাঢ় হয় এবং গভীর ভালোবাসার সৃষ্টি হয়। আর প্রত্যেকের আপনারা হোম ভিজিটের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে কীভাবে শিশুকে কোলের ভিতর ক্যাঙ্গারুর মতো মা রেখে দেবে গরমে, এবং কিভাবে মা কোলে নিয়ে দুধ খাবে হাতের উপর রেখে, সেটাও আপনারা প্রত্যেকে ট্রেনিংয়ে শিখেছেন, সেটাও শিখিয়ে দেবেন যে মা শিশু চোখের দিকে তাকিয়ে থাকবে, শিশুও মায়ের চোখের দিকে তাকিয়ে নিরাপত্তা বোধ করবে এবং মাতৃদুগ্ধ পান করবে। আপনারা হোম ভিজিটে গিয়ে মায়েদের এই বিষয়গুলো দেখিয়ে দেবেন। তাছাড়া আপনারা প্রতি মাসে যে মিটিং হচ্ছে সেই মিটিংয়েও আপনারা বলবেন, এবং মায়েরা যখন আপনাদের কেন্দ্রে আসে তখনও আপনারা এগুলো বলবেন এবং বুঝিয়ে দেবেন এবং দেখিয়ে দেবেন কীভাবে মাতৃদুগ্ধ পান করতে। অনেকে নতুন মা, তাদের একটু দেখিয়ে দেবেন। আশা দিদিরা আছেন, আপনারাও প্রত্যেকে একটু চেষ্টা করবেন যাতে শিশুটি সম্পূর্ণভাবে একচেটিয়া মায়ের দুধ খেয়ে বড় হতে পারে। তাহলে মাতৃদুগ্ধ হচ্ছে আদর্শ খাবার, মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। আবার মাতৃদুগ্ধ দেখুন, যদি শিশু মার কাছ থেকে দুধ পায় তাহলে ও বিদেশ থেকে কিন্তু উচ্চ দামে, দেশেরও কিন্তু বেবি ফুড কিনতে হয় না, যার ফলে দেশেরও অনেক খরচা কিন্তু টাকা বেঁচে যায়। তাহলে এক কথায় মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। মাতৃদুগ্ধ হচ্ছে শিশুর আদর্শ খাবার। শিশুর জন্মের পরেই যে ক্লোস্ট্রাম বা শাল দুধ আসে, সেটাই কিন্তু শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। ওই ক্লোস্ট্রাম শিশুকে খাওয়াতেই হবে। তারপরে এটাও মিটিংয়ে আপনারা বলবেন যে মায়ের দুধে যখন 6 মাস পর্যন্ত শিশু মায়ের দুধ খাবে, এই 6 মাসের মধ্যে শিশু অন্য কিছু খাবে না, শুধুমাত্র যে টিকাকরণগুলো যেগুলো খাওয়ানোর আছে, পালস পোলিও বা হেপাটাইটিস যেগুলো আছে, খনিজ লবণ বা ভিটামিন যেগুলো খাওয়াতে হয়, শুধুমাত্র সেইগুলো শিশু পান করবে। তাছাড়া 6 মাস পরে শিশুর যে কমপ্লিমেন্টারি ফুড দিতে হবে, পরিপূরক খাবার, মায়ের দুধে কিন্তু শিশুর আর পেট ভরবে না। 6 মাসের পর থেকে তার সঙ্গে আদা শক্ত গলা ভাত, নরম খিচুড়ি, আদা সিদ্ধ ডিম, পাকা পেঁপে, চটকানো কলা, এসবগুলো যে শিশু খাবে, সেটাও আপনারা মিটিংয়ে মায়েদের বুঝিয়ে দেবেন যে 6 মাসের পর থেকে আস্তে আস্তে করে শিশুকে মায়ের দুধের সঙ্গে বাড়তি খাবার দিতে হবে। এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন এবং তারপর প্রত্যেকের দিয়ে আপনারা খাতা সই করাবেন এবং নিজেরাও সই করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।